শিশু, আমি ঠিক মতো করে ঘুমাতে পারছি, কিন্তু ফিলিস্তিনের শিশুরা তারা তাদের মাদের আদর তেমন একটা পাচ্ছে না, ঘরে ভালো করে ঘুমাতে পারছে না। ইসরায়েলের যিনি নেতা, তিনি ফিলিস্তিনের শিশুদেরকে তেমন একটা অধিকার দিচ্ছেন না। আমরা চাই যেন ইসরায়েল ধ্বংস হয়ে যাক। ইসরায়েলকে ফিলিস্তিন সাহায্য করেছে, আজ সেই ইসরায়েলি ফিলিস্তিন ধ্বংসের কারণ হয়ে উঠেছে। ফিলিস্তিনের গাজার চলমান গণহত্যার বিরুদ্ধে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনত সবচেয়ে বেশি সুখত ফজে ছোট ছোট বাচ্চা হলর শান্তিপূর্ণ প্রতিবাদ। যারা আতত আছিল স্টপ জেনোসাইড ইন গাজা লেখা প্ল্যাকার্ড, মুখত আছিল মানবতার আর্থী, আর নয় যুদ্ধ, চাই শান্তি। Gaza are named now synonymous with sufferings, with the agony of an open-air prison, with the darkness that falls not just when the sun sets. এই কোমলমতি শিশু হলেই যেন গাজাত নিহত হাজারো শিশু কণ্ঠর প্রতিচ্ছবি হয়ে রেতিয়াইয়ে তারার চোখত মুখত উদ্বেগ, মনত প্রশ্ন, কিল্লে শিশু হলর রক্তে রাঙ্গানোর পৃথিবী। আমি চাই শিশুরা যেন না মারা যায়। আসলে আজকে এখানে অবস্থান করার মূল কারণ হচ্ছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনকে যেভাবে নির্যাতন করছে, এই নির্যাতন দমনের জন্য আমরা আওয়াজ তুলেছি এবং এই কারণে আমরা আজকে এখানে অবস্থান করছি। ইসরায়েলের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়াতে এসেছি যাতে গাজা শিশুত্ব গণহত্যা বন্ধ হোক, গাজা যাতে সুস্থ শান্তির একটা দেশ হয়ে আবার পূর্ণ হোক, যেন গাজাবাসী সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে। গাজাবাসীর শিশু যারা মরে যাচ্ছে, বন্ধু হয়ে যাচ্ছে, তাদের জন্য সুব্যবস্থা করতে পারি, সেজন্য আমরা মানববন্ধন করতেছি। আমরা সবাই ফিলিস্তিনের শিশুদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেটার আমরা বিচার চাই। বিশ্ববাসীর কাছে শুধু এটাই বলবো যাতে ওরা ফিলিস্তিনের পক্ষে সমর্থন দেয় আর ইসরায়েলের সকল চেষ্টা দমন করে দেয়। এই ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করছে ফুলকুরিয়া শহর চট্টগ্রাম মহানগর। মঙ্গলবার বিকাল 4টা হইতে শুরু হইনে কর্মসূচিতে অংশ লয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মী হল। We had to stand with Palestine and we support them with our own soul and heart. We are here to also boycott Israel. Without boycotting Israel, Palestine should also have some relief. By giving them some relief, this will help Palestine to get their at least some freedom. ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, আমরা সকলে জানি। 2000 সালের দিকে ফিলিস্তিন ইসরায়েলিরা যখন জার্মান সরকার থেকে তাড়া খেয়েছিল, তখন তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছিল, কিন্তু কোনো দেশ তাদেরকে আশ্রয় দেয়নি। কিন্তু ফিলিস্তিন একমাত্র রাষ্ট্র যারা ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা প্রশ্রয় পেয়ে সেই ফিলিস্তিনিদের উপরে তারা হামলা শুরু করেছে। ফিলিস্তিনের গাজাত ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরে চট্টগ্রাম সহ সারা দেশতে বিক্ষোভে ফাটি ফজছে বিভিন্ন শ্রেণীর মানুষজন। আজিও চট্টগ্রামের বিভিন্ন স্থানত বিক্ষোভ সমাবেশ গজ্জে বোধকেই প্রত্যেকের দাবি যাতে অতি দ্রুত সময়ে গাজাত নৃশংস হামলা বন্ধ হয়। আমরা জানি আন্তর্জাতিক একটা আইন আছে, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল। যখন কোনো যুদ্ধ চলে সেখানে সিভিলিয়ানদের প্রোটেকশনের কথা বলা হয়েছে। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।